বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের কুশদ্বীপ অঞ্চলে আদিবাসীদের উচ্ছেদে চক্রান্ত ও এক আদিবাসী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো। কুশদ্বীপ অঞ্চলে তৃণমূল সভাপতি শাহজাহান মিদ্দার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ভারত জাকাত মাঝি পরগনা মহলের ডাকে নারিচা মোড় থেকে কুশদ্বীপ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ বিরাট বিক্ষোভ মিছিল করে আদিবাসীরা। বিক্ষোভকারীরা হাতে হাতিয়ে নিয়ে মিছিল করেন এবং পরে পথসভা অনুষ্ঠিত হয়। অভিযোগ, স্থানীয় ফরেস্ট ও সরকারি জমি শাসক দল একটি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া চক্রান্ত করছে। এই বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় আদিবাসী সমাজকর্মী ও শিক্ষক শ্রীকান্ত টুডুকে প্রাণী মারার হুমকি দেন তৃণমূলের অঞ্চল সভাপতি শাহজাহান মিদ্দা। পাশাপাশি নন্দীরডাঙ্গা এলাকায় বসবাসকারী 5টি আদিবাসী পরিবারকে উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পাত্রসাহের মূলক কমিটির ডাকে আদিবাসীরা সংগঠিত হয়ে রাস্তায় নামেন। ঘটনার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। হ্যাঁ, নমস্কার। আজকে বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের আজকে এই নারিচা মোড়ে আমরা জমায়েত হয়েছি। এখানে যেটা কুশদ্বীপ অঞ্চলে আমাদের কুশদ্বীপ মাখনলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীকান্ত টুডু মহাশয়কে প্রাণনাশ হুমকি এবং এখানে স্কুল কেমন করে দেখে নেব এরকম হুমকি একবারে জোরালোভাবে নেতৃত্ব এখানে কুশদ্বীপ অঞ্চলের নেতৃত্ব একবারে এভাবে হুমকি দেওয়াতে আমরা মানে লজ্জিত এবং দুঃখিত। আমাদের আদিবাসী শিক্ষক আগে আমরা দেখেছি যে একটা এখানে মেয়ে নির্যাতিত হয়েছেন, আবার এখন আমাদের যারা শিক্ষক বুদ্ধিজীবী তাদেরকে নির্যাতন করা হচ্ছে আমাদের এই এখনকার নেতৃত্ব দ্বারা। এটা আমরা মেনে নিতে পারছি না। সেই জন্য আজকে আমরা নারিচা মোড়ে আমরা জড়ো হয়েছি তারই প্রতিবাদে, যে এই যে একটা শিক্ষককে একটা অপমান করা, আমাদের জাতি তুলে গালিগালাজ করা এবং কেমন করে স্কুল করতে পারে নানা রকমভাবে যে গালিগালাজ করা, ওনাকে বাইরে সমাজে দেখা চলবে না, এখানে বেরোতে দেবো না, স্কুল করতে দেবো না, এরকম নানা রকম হুমকি দেওয়া ফলে আমরা তারই প্রতিবাদে আজকে আমরা জড়ো হয়েছি। এটা আমাদের পান্ডুয়ার থেকে শুরু হয়ে কুশদ্বীপে ওখানে আমাদের জনসভা হবে, ওখানে বিক্ষোভ সমাবেশ হবে। তারপরে আমাদের যেটা ওইখান থেকে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া আমরা সরকারি স্তরে আমরা পাঠিয়ে দেবো বা সরকারি আধিকারিকদের কাছে আমরা দেব আমাদের দাবি দেওয়া কতটা চিন্তাভাবনা করে। যদি আমাদের এরকমই যদি চলতে থাকে, হুঁশিয়ারি হুমকি এবং আমাদের নারী নির্যাতন থেকে আরম্ভ করে বুদ্ধিজীবীদের আমাদের যদি এরকমভাবে অপমান করা হয়, এইভাবে যদি আমাদের যদি অত্যাচার করা হয়, তাদের আমরা কখনোই আবার বসে থাকবো না। আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ করব এবং আমরা গণতান্ত্রিকভাবে আমরা প্রতিরোধ করে তুলব। এটার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার নাম শ্যাম মান্ডি, ভারত জাকাত মাঝি পরগনা মহল, বাঁকুড়া জেলা পরগনা মহল। আসল ঘটনাটা আদিবাসীরা যেখানটায় বসেছে ওখানটায় নাকি ফরেস্টের জায়গাতে ওরা বলেছিল যে এটা হাতিপাড়া পরের জায়গা, এখান থেকে সরিয়ে একটু আমরা অন্য জায়গায় দিচ্ছি, সেই জায়গায় বসুন আর কি। সেইলে শাহজাহান মাস্টারমশাইয়ের সমপক্ষ ভালো ছিল, মাস্টারমশাই কিছু বলেছিল, সেইলে মাস্টারমশাই শাহজাহানের উপরে সাধারণ কোনো হুমকি টুমকি কিছু দেয়? না না না, হুমকি টুমকি দেবে কেন? আমরা যে আদিবাসী নিয়ে আমরা দলগত তরফ থেকে আমরা সহযোগিতা করি, আদিবাসী কী ভালো থাকবে কীভাবে থাকবে সেটা আমরা সহযোগিতা করি দলগত তরফ। আর এই 20 বিঘে ফরেস্টের ল্যান্ড কোম্পানিতে বিক্রি করে দেওয়া যেটা বলছে, না না, ওটা আমরা সম্বন্ধে কিছু জানি অভিযোগ করছে না, আমরা জানি না কিছু। সাধারণত কিসের দায়িত্বে আছে? স্যার অঞ্চল নেতৃত্ব আছে, অঞ্চল সভাপতি। কোন অঞ্চলে? কুশদ্বীপ অঞ্চল। আপনার নাম? ভৈরব সাঁতরা। আপনি কোথায় আছেন? আমি ব্লক নেতৃত্বের পদে আছি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।